ভাবুন তো, হঠাৎ আপনি বুঝলেন আপনার প্রতিবেশী সাধারণ কোনো মানুষ না, তারা ডাইনির বংশধর, যাদের হাতে আছে ভয়ঙ্কর সব জাদু। মুহূর্তেই তারা যা ইচ্ছে তাই করতে পারে। আর আজকের গল্পে আমরা জানব সেই ডাইনির পরিবারের অদ্ভুত ও রোমাঞ্চকর কাহিনী। গল্পের শুরুতেই আমরা দেখি জার্মানির এক গ্রামের বাড়িতে সবাই খুব মজা করে বিবি ব্লক্সবার্গ নামের ছোট্ট একটা মেয়ের জন্মদিন সেলিব্রেট করছে। তার পরিবার আর বন্ধুরা মিলে সেখানে অনেক এনজয় করছে। কেক কাটা, হাসাহাসি, গিফট সবকিছু সেলিব্রেশনের মজা আরো দ্বিগুণ করে দিচ্ছে। আর তখন হঠাৎ সেখানে স্থানীয় সাংবাদিক কার্লা এসে তাদের একটা চিঠি দেয়, যেটা মেয়রের কাছ থেকে এসেছে। সেখানে লেখা ছিল, কয়েকদিন আগে আগুন থেকে দুই বোনকে বাঁচানোর জন্য মেয়র বিবিকে ধন্যবাদ জানিয়ে তাকে পুরস্কার হিসেবে একটা জাদুকরি ক্রিস্টাল ওয়ান্ড দিচ্ছেন। এটা পেয়ে তো বিবি ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে আরেকটা চিঠির দিকে, যেখানে লেখা পরের দিন তাকে ডাইনিদের পক্ষ থেকে একটা ক্রিস্টাল বল দেওয়া হবে। সে দৌড়ে গিয়ে চিঠিটা তার বাবা মাকে দেখায়। তার বাবা মা এটা দেখে খুশি হলেও বাবা বার্নার্ডো এটা নিয়ে একটু চিন্তিত ছিল। তখন সে তাকে বোঝায় এই উপহারটা শুধু সেই মেয়েদের দেওয়া হয় যারা 15তে পা দেয়। এটা শুনে বিবি আনন্দে লাফিয়ে ওঠে। সে তার বন্ধু ফ্লোরিয়ানো আর মারিতাকে নিয়ে তার মায়ের জাদুর ঘরে ছুটে চলে যায় আর বলে যাদের নিজের ক্রিস্টাল বল থাকে তারাই আসল ডাইনি। সে ওদের বোঝায় এই বল দিয়ে নাকি অতীত ভবিষ্যৎ দুটোই দেখা যায়। তারপর সে তার বাবা মাকে জিজ্ঞেস করে, আমি কি কাল ব্লকি পাহাড়ে যেতে পারবো ক্রিস্টাল বল নিতে? তার বাবা বলে এখনো সেটা ঠিক হয়নি, কিন্তু মা তাকে ইশারায় বোঝায় সে রাজি করানোর চেষ্টা করবে। বিবি চলে গেলে বারবারা তাকে জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন? বার্নার্ডো বলে, একটা ডাইনি আমার পরিবারে যথেষ্ট। এটা বলেই সে আবার বারবারার কাছে সাথে সাথে ক্ষমা চায় আর বলে অফিসের চাপে মেজাজ খিটখিটে হয়ে আছে। রাতে বিবি জাদুর বই নিয়ে ভাবে পরদিন সবাইকে কি মন্ত্র দেখাবে, কিন্তু সে কিছু ঠিক করতে পারে না। পরের দিন সকালে ফ্লোরিয়ানো তাদের বাসায়, ওর বাবা টম ও মিউজিশিয়ান, তাই ছেলেকে তাদের কাছে রেখে কাজে যায় সে। এরপর কার্লাও সেখানে আসে। বিবি বলে চলো, না হলে দেরি হয়ে যাবে। তারপর মা মেয়ে দুজনে জাদুর ছড়িতে করে উড়ে যায় ব্লকি পাহাড়ের দিকে। সেখানে অনেক ডাইনি আগে থেকে জড়ো হয়ে আছে। তখন সেখানে বিবির দেখা হয় জুবিয়া আর আর্কাডিয়ার সঙ্গে। ওরা তাকে জিজ্ঞেস করে, তুমি কবে বোর্ডিং স্কুলে ভর্তি হবে? বিবি হেসে বলে, এখন না, আমি মা বাবার কাছেই থাকতে চাই। হঠাৎ সেখানে রাবিয়া নামের আরেকটা ডাইনি হাজির হয়। সে বিবির দিকে কেমন করে যেন তাকায়। বিবি ভয় পেয়ে লুকিয়ে থাকে। তখন তার বন্ধুরা তাকে বলে রাবিয়াকে সবাই অপছন্দ করে, কারণ সে নাকি একবার রিজুভেনেশন নামের জাদু লিকুইড চুরি করেছিল। তো তারপর তাদের প্রোগ্রাম শুরু হয়। তখন রাবিয়া জানতে পারে বিবি বারবারার মেয়ে। তখন সে রেগে বলে এই অপবিত্র ডাইনিকে ক্রিস্টাল বল দেওয়া উচিত না। তখন ডাইনি কাউন্সিলের প্রধান ভালপেরিয়া এসে বলে বিবি তার সাহসিকতার জন্য এই সম্মান পাচ্ছে। সে বলে তাহলে আগে বিবিকে একটা জাদু দেখাতে হবে। বিবি বলে আচ্ছা, আমি একটা কথা বলা বিড়াল তৈরি করব। তখন সে মন্ত্র পড়তেই একটা বিড়াল বেরিয়ে আসে। সবাই তো এতে অবাক, কিন্তু বিড়ালকে যখন কথা বলতে বলে সে তো আর কথা বলে না। তখন রাবিয়া আরেকটা ইঁদুর বানায় আর বিড়ালটা ছুটে যায় ইঁদুরের পেছনে। তখন পুরো প্রোগ্রাম এলোমেলো হয়ে যায়। বিবি এতে খুব লজ্জা পেয়ে যায়। তবুও ভালপেরিয়া বলে সমস্যা নাই, এটা নার্ভাসনেসের কারণে হয়েছে। এতে রাবিয়া ক্ষেপে যায়, কিন্তু কিছুই করতে পারে না। সবাই মিলে ক্রিস্টাল বল পাস করে বিবির দিকে দেয়। এটা তাদের একটা রিচুয়াল, কিন্তু রাবিয়ার হাতে বল এলে সে সেটা পড়ে যাওয়ার অভিনয় করে ফেলে দেয়। ভালপেরিয়া তখন রেগে গিয়ে বলে যেহেতু তুমি ওর বল ফেলে দিয়েছো, তাই তোমার নিজের বল ওকে দিয়ে দাও। আর তুমি যদি এখনই নিজের ক্রিস্টাল বলটা ওকে না দাও, 5 বছরের জন্য তোমাকে জলাভূমিতে বন্দি থাকতে হবে। রাগে কাঁপতে কাঁপতে রাবিয়া নিজের বলটা বিবির হাতে তুলে দেয় আর ঝড়ের মতো সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সবাই বিবির জন্য চিয়ার করে হাততালি দিতে থাকে। প্রোগ্রাম শেষে বাড়িতে ফেরার পর বিবি খেয়াল করে তার নতুন ক্রিস্টাল বলটার ভেতরে কিছু অদ্ভুত ব্যাপার আছে। মনে হচ্ছে যেন সেখানে ভবিষ্যতের কোনো এলোমেলো দৃশ্য দেখা যাচ্ছে। সে তার মাকে ডাকে। বারবারা মনোযোগ দিয়ে দেখে আর বলে মনে হচ্ছে এটা ভবিষ্যতে কিছু দেখাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এদিকে রাবিয়া নিজের ঘরে বসে আয়নার দিকে তাকিয়ে দেখে তার শরীরের পুরনো দাগ আর উইকনেস আবার ফিরে এসেছে। তখন সে তার ক্রিস্টাল বলটা আবার নিজের করে নেওয়ার প্ল্যান করতে থাকে।
তারপর নিজেকে সে কাঠবিড়ালিতে রূপান্তর করে বিবির বাড়িতে ঢুকে সেটা চুরি করার প্ল্যান করে। অন্যদিকে রাতে বিবি দাঁত ব্রাশ করছে ফ্লোরিয়ানোর সঙ্গে। হঠাৎ ওর মনে পড়ে আজ ফ্লোরিয়ানোর বাবা টমির মিউজিক্যাল পারফরমেন্স হওয়ার কথা, তাই তারা ক্রিস্টাল বল দিয়ে সেটা দেখতে যায়। কিন্তু সেখানে কিছুই দেখা যায় না, পুরো জায়গাটা ফাঁকা। তখন তারা জানতে পারে টম আসলে লন্ডনে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে। বাবার এমন মিথ্যা কথা শুনে ফ্লোরিয়ানো অনেক ভেঙে পড়ে। কষ্টে সে নিজের রুমে চলে যায়। আর কিছুক্ষণ পর টম তাকে মেইল করে বলে সে নাকি পারফরমেন্স শেষ করেছে। এতে ফ্লোরিয়ানো আরো বেশি কষ্ট পায়। পরদিন সকালে সবাই যখন নাস্তা খাচ্ছিল তখন বার্নার্ডো অফিসে যায়। আর সেই সময় কাঠবিড়ালি রূপে রাবিয়া এসে হাজির হয় তাদের বারান্দায়। সবাই ভাবে এটা সাধারণ কাঠবিড়ালি, তাই হাসতে হাসতে তাকে দুধ আর বিস্কুট দেয়। পরে ফ্লোরিয়ানো স্কুলে যাওয়ার আগে ক্রিস্টাল বলটা নিজের ব্যাগে রেখে দেয়, তাই রাবি আর সেটা চুরি করতে পারে না। আর কোনো উপায় না দেখে সে কাঠবিড়ালির বেশি ওদের পিছু নেয়। স্কুলে গিয়ে ফ্লোরিয়ানো চুপি চুপি এক ক্লাসরুমে ঢুকে তার বাবাকে দেখার চেষ্টা করে, কিন্তু জাদু করতে না পারায় সে কিছুই দেখতে পারে না। তারপর ধরা পড়ার ভয়ে রাবিয়া এবার ঝাড়ুদারের রূপ নেয়। অন্যদিকে দেখা যায় ক্লাসে বিবিকে একটা ছেলে টিজ করতে থাকে। এতে বিবি রেগে গিয়ে মন্ত্র ব্যবহার করে তাকে শায়েস্তা করতে চায়, কিন্তু সেটা ভুল করে তাদের টিচারের ওপর লাগে। এতে টিচারের চুল কালারফুল হয়ে যায়। টিচার রেগে গিয়ে সবাইকে নিচে নিয়ে যায়। তখন তাদের সবাইকে একসাথে দেখে রাবিয়া ক্লিনিং এর ভান করতে থাকে। এদিকে ফ্লোরিয়ানো ক্লাসরুম থেকে পালানোর সময় রাবিয়ার ঢালা পানিতে পিছলে পড়ে যায়। তখন তার ব্যাগ থেকে ক্রিস্টাল বলটা বেরিয়ে যায়। রাবিয়া সেটা নিতে ছুটে যায়, কিন্তু বিবি আগে গিয়ে সেটা তুলে নেয়। তখন রাবিয়া পালিয়ে যায়। আর বিবি ভাবে ফ্লোরিয়ানো তার বল চুরি করতে চেয়েছিল। সে রেগে তাকে বলে তুমি আমার বন্ধুত্বের যোগ্য না, আমার বাড়িতে আর আসবে না। ফ্লোরিয়ানো কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়, কিন্তু বিবি তার কোনো কথাই শোনে না। এরপর রাবিয়া নিজের আস্তানায় ফিরে গিয়ে ভাবে সে যদি কোনোভাবে বিবিকে ভ্যানিশ করে দিতে পারে তাহলে সে তার বল আবারও ফিরে পাবে। তাই সে প্ল্যান করতে থাকে কিভাবে বিবিকে ভ্যানিশ করে ফেলবে। পরের দিন সকালে বারবারা বিবির মন খারাপ দেখে তাকে বুঝিয়ে বলে যদি তোমার কোনো ভুল থাকে তাহলে তোমার ফ্রেন্ডকে সরি বলে সব মিটিয়ে নাও। তারপর বিবি যায় ফ্লোরিয়ানোর কাছে, কিন্তু ফ্লোরিয়ানো ঠান্ডা গলায় বলে আমি আর তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাই না, আমার পরীক্ষার জন্য পড়তে হবে, তুমি চলে যাও। বিবি বলে চলো আমরা ক্রিস্টাল বল দিয়ে তোমার বাবাকে আবার দেখি। সে বলে এটার কোনো দরকার হবে না, আর বাবা আমার সাথে এক সময় নিজ থেকেই যোগাযোগ করবে। কোনো উপায় না পেয়ে কষ্টে বিবি ফিরে আসে। এদিকে রাবিয়া তখন নিজের ঘরে বসে খুশি হয়ে বলে আমার প্ল্যান সফল হয়েছে, কিন্তু তার বিড়াল তাকে সতর্ক করে এখনই খুশি হয়েও না, সব উল্টেও যেতে পারে। এ কথা শুনে রাগে রাবিয়া বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার কাঠবিড়ালিতে রূপান্তরিত হয়ে বার্নার্ডোর অফিসে যায়। সে বার্নার্ডোর একটা রিপোর্টের হিসাব চেঞ্জ করে দেয় আর বলে আরেক ধাপ এগোলাম। পরের দিন অফিসে মিটিং চলার সময় বার্নার্ডো দেখে তার রিপোর্টে সব উল্টাপাল্টা হয়ে আছে। এটা দেখে সে আতঙ্কে পড়ে যায়। তখন এক সহকারী সেজে সেখানে হাজির হয় রাবিয়া। ঠান্ডা গলায় সবাইকে বলে $3 মিলিয়ন কোম্পানির অ্যাকাউন্ট থেকে উঠাও। বার্নার্ডো এসব শুনে হতভম্ব হয়ে বলে আমি কিছু করিনি, কেউ না কেউ ইচ্ছে করে আমার জন্য ফাঁদ পেতেছে। অন্যদিকে স্কুল এক্সাম শেষে বিবি ফ্লোরিয়ানোকে দেখে তার কাছে যায়। ফ্লোরিয়ানো তাকে বলে আমার তোমার সাহায্যের দরকার, বাবা আমার মায়ের ব্যাপারে মিথ্যে বলেছে। তারা তখন ক্রিস্টাল বল দিয়ে খুঁজে দেখে এক মেয়ে মঞ্চে গান গাইছে, আর সেই ফ্লোরিয়ানোর মা। সে মন খারাপ করে বলে বাবা কখনো আমায় সত্যিটা বলেনি। বিবি বলে চলো দেখি এখন টম কি করছে, কিন্তু ভুলেই সে তার নিজের বাবার দিকে ফোকাস করে ফেলে। আর তখন দেখে বার্নার্ডো অফিসে হতাশ হয়ে বসে আছে। ওর মনে তখন প্রশ্ন জাগে আসলে কি হচ্ছে। আর তখনই দেখে বার্নার্ডো তার বসকে বলে কেউ আমার পেছনে লেগেছে, আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার ট্রাই করছে। তখন তার বস বলে হয়তো তোমার ফ্যামিলি মেম্বাররা ডাইনিদের সাথে লিঙ্কড, তাই এমনটা হচ্ছে। এরপর তার বস তাকে 2 দিনের মধ্যে সব ঠিক করতে বলে, না হলে তাকে ফায়ার করে দিবে। এদিকে বাড়িতেও টিভিতে খবর দেখার সময় বারবারা হঠাৎ দেখে তার স্বামীর কোম্পানিতে $3 মিলিয়ন উধাও। খবরে কার্লারের ইন্টারভিউ চলছে। ঠিক তখনই বার্নার্ডো বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় সবাই বসে এটা নিয়ে আলোচনা শুরু করে। তারা তাকে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি ওই টাকার জন্য দায়ী? এতে বার্নার্ডো প্রচন্ড রেগে যায়। বারবারা তাকে শান্ত করতে চায়, কিন্তু বিবি বলে ফেলে একটা ছোট জাদু করলেই তো সবাই ভুলে যাবে ব্যাপারটা। কথাটা শুনে বার্নার্ডো আরো ক্ষেপে যায়। সে খবরের
খবরের কাগজ ছুঁড়ে দেয়, যেখানে তার আর মেয়ের ঝাড়ুতে উড়ে যাওয়ার ছবি ছাপা হয়েছে। বার্নার্ডো কষ্টের স্বরে বলে, তোমরা যদি এই জাদুবিদ্যা বন্ধ না করো, আমি আমার জব হারাবো। পরিবারের ভবিষ্যৎ ঝুঁকিতে দেখে বারবারা সিদ্ধান্ত নেয় ভালপেরিয়াকে ফোন করে বলবে সে তার জাদু করবে না। খবর শুনে জাদুকরীদের কাউন্সিলের প্রেসিডেন্ট ভালপেরিয়া ভীষণ মন খারাপ করে আর সঙ্গে সঙ্গে জুবিয়া আর আর্কাডিয়াকে ডেকে বলে, সবাইকে জানাও আজই হবে তাদের ত্যাগের অনুষ্ঠান। কিছুক্ষণ পর বার্নার্ডো বাড়ি ফিরে জানতে পারে তার স্ত্রী আর মেয়ে নাকি পরিবারের শান্তির জন্য জাদুবিদ্যা ছেড়ে দেবে। জানালার পাশে কাঠবিড়ালির বেঁচে থাকা রাবিয়া এটা শুনে খুশিতে নাচতে থাকে। তার প্ল্যান অবশেষে সফল হয়েছে। পরদিন সকালে রাবিয়াও সেখানে যায়। তখন জুবিয়া আর আর্কাডিয়ার যোগ সহ্য করতে না পেরে রাবিয়া রাগে তাদের ঘরের দরজা বন্ধ করে, তাদের বন্দি করে ফেলে। ওদিকে বিবি তার বন্ধুদের বলে, আমার ক্রিস্টাল বলটা অদ্ভুত আচরণ করছে, বারবার কিছু অস্পষ্ট জিনিস দেখাচ্ছে। মেয়েরা বুঝে যায় বলটা হয়তো তাদের কোনো সতর্ক বার্তা দিচ্ছে। জুবিয়া আর আর্কাডিয়া সবকিছু বিশ্লেষণ করে জানতে পারে আসলে রাবিয়া এই সবকিছুর পেছনে। তারা সবাইকে জানাতে চায়, কিন্তু তাদের দরজা বন্ধ আর জাদু দিয়েও খুলতে পারছে না। ঠিক তখনই ভালপেরিয়া শুরু করে বারবারার ত্যাগের অনুষ্ঠান। আগুনের সামনে বারবারা নিজের ঝাড়ু আর জাদুর বই ফেলে দেয়। বিবি চোখ বন্ধ করে মনোযোগ দেয় তার জাদুতে। এরপর নিজের শক্তি দিয়ে দরজাটা খুলে ফেলে আর তিনজন দৌড়ে বেরিয়ে আসে। ভালপেরিয়া তখন বলে, ত্যাগ সম্পূর্ণ করতে হলে তোমার ক্রিস্টাল বলটাও গলিয়ে ফেলতে হবে। রাগে রাবিয়া বাধা দিতে আসে, কিন্তু ভালপেরিয়া তাকে থামিয়ে দেয়। আগুনে ডুবে যায় বারবারার ক্রিস্টাল বল আর সঙ্গে সঙ্গে সে মানুষের জগতে ফিরে যায় আর সব জাদু শক্তি হারিয়ে ফেলে। বিবি সেখানে এসে পৌঁছালে ভালপেরিয়া বলে, এখন তোমার পালা, কিন্তু বিবি মাথা নাড়িয়ে বলে, আমি পারবো না। তারপর ঝাড়ু নিয়ে সে উড়ে চলে যায়। তারপর ভালপেরিয়াকে তারা সব খুলে বলে। তখন ভালপেরিয়া বলে, কোনো প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে এভাবে অভিযোগ করা বন্ধ করো। তখন বিবি বুঝে যায় এখন তার একাই সব সামলাতে হবে। সে পালিয়ে গিয়ে ফ্লোরিয়ানোর সাহায্য চায় তার ক্রিস্টাল বল লুকিয়ে রাখতে। অন্যদিকে বারবারা আর বার্নার্ডো মেয়ের এত দেরিতে বাড়ি ফেরা দেখে চিন্তায় পড়ে যায়। তারা বের হয় তাকে খুঁজতে, কিন্তু মাঝপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তখন রাবিয়া তার চেহারা চেঞ্জ করে তাদের সামনে হাজির হয়ে ধোঁকা দিয়ে তাদের নিজের দুর্গে নিয়ে যায়। ফ্লোরিয়ানোর বাড়িতে বিবি ক্রিস্টাল বল ব্যবহার করে দেখে তার মা বাবা রাবিয়ার হাতে বন্দি। সঙ্গে সঙ্গে সে জুবিয়া আর আর্কাডিয়াকে সাহায্যের মেসেজ পাঠায় আর নিজের ঝাড়ু নিয়ে উড়ে যায় দুর্গের দিকে। দুর্গে গিয়ে দেখে বারবারা আর বার্নার্ডো এক খাঁচায় অচেতন অবস্থায় পড়ে আছে আর রাবিয়া চেয়ারে বসে ঘুমাচ্ছে। বিবি চুপি চুপি গিয়ে মা বাবাকে ছাড়াতে যায়, কিন্তু রাবিয়া হঠাৎ জেগে ওঠে। তখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তখন তাদের মধ্যে শুরু হয় পাল্টা ধাওয়া। শেষে রাবিয়া তাদের কোণঠাসা করে ফেলে আর ফ্লোর খুলে তাদের নিচে ফেলে দেয়। তারা নিচে আরেকটা রুমের বেডের উপরে গিয়ে পড়ে। এরপর তারা রেগে গিয়ে রাবিয়ার দিকে জুতা ছুটতে থাকে। একজোড়া জুতা গিয়ে রাবিয়ার মাথায় লাগে, এতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে সে খাঁচা ভেঙে তার মা বাবাকে মুক্ত করে। বিবি বলে, তোমরা নিজে পথ দিয়ে পালাও, আমি ঝাড়ুটা নিয়ে আসছি। কিন্তু হঠাৎ রাবিয়া জেগে ওঠে, আবার তাদের সামনে হাজির হয়। ভয়ে তারা পালাতে থাকে। তখন ফ্লোরিয়ানোকে সে ধরে ফেলে। বিবি চিৎকার করে বলে, ওকে ছেড়ে দাও। ঠিক তখনই উপর থেকে জুবিয়া, আর্কাডিয়া এবং আরো অনেক ডাইনিদের নিয়ে আসে। সবাই মিলে রাবিয়াকে ঘিরে ফেলে। কোনো উপায় না দেখে রাবিয়া টাওয়ার থেকে কুয়োর দিকে ঝাঁপ দেয়, কিন্তু সে ওই পানির মধ্যে আটকে যায়। এরপর বিবি তার পরিবারকে পেয়ে তাদের জড়িয়ে ধরে। বিবি প্রতিশোধ হিসেবে জাদু করে এক ঝর্ণা বানায়। সেটা রাবিয়াকে কয়েক মিটার উপরে ঝুলিয়ে রাখে। পরে জাদুকরীরা মিলে এর বিচার বসায়। রাবিয়ার অপরাধ প্রমাণিত হয় আর তাকে শাস্তি দেওয়া হয়। আগামী 5 বছর কাটাতে হবে ভয়ঙ্কর এক জলাভূমিতে। ভালপেরিয়া তখন রাবিয়ার পুরনো ক্রিস্টাল বল আগুনে গলিয়ে ফেলে আর মা মেয়েকে দেয় নতুন ক্রিস্টাল বল, যেটা একসময় মহান জাদুকরীদের ছিল। এতে সবাই খুব খুশি হয়ে যায়। ভালপেরিয়া মজা করে বারবারাকে বলে, তোমার জন্য কিন্তু কিছু বাড়তি জাদু রেখেছি। বাড়ি ফিরে বার্নার্ডো ফোন পায় অফিস থেকে। তার বস জানায় তার রিপোর্ট আবার ঠিকমতো পাওয়া গেছে আর তাকে জবে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। কয়েকদিন পর সবাই একসাথে লাঞ্চ করে। টম আর তার ওয়াইফও সেখানে ছিল। তার ওয়াইফ অনেক বছর পর ফিরে এসেছে। টম জানায় তারা আবার বিদেশে কনসার্ট ট্যুরে যাবে, তাই ফ্লোরিয়ানোকে সঙ্গেই যেতে হবে। এই খবর শুনে বিবি মন খারাপ করে টেবিল ছেড়ে চলে যায়। ফ্লোরিয়ানো তার পেছনে গিয়ে বলে, আমি ছুটিতে ফিরে আসব। এরপর সে জানায় এখন সেও জাদু করতে পারে।
হাত নাড়তেই সবার মাথার উপরে পপকর্নের বৃষ্টি শুরু হয়। বিবি হেসে বলে, তাহলে চলো সেলিব্রেশনটা জমিয়ে করা যাক। তারপর ঝাড়ুতে করে উড়ে যায় শহরের দিকে। তারা খুব খুশি, কারণ অবশেষে সব ঠিকঠাক হয়ে গেছে। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।